অনেক দিন ধরে যেটা আমরা বলছিলাম এখন মানুষ আরো স্পষ্ট হচ্ছে, তৃণমূল কংগ্রেস কোনো রাজনীতির দল না। তৃণমূল কংগ্রেসের কোনো নীতির ব্যবস্থা ছিল না, নেই। তৃণমূল কংগ্রেস একটা লুঠেরাদের পার্টি। তৃণমূল কংগ্রেস একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি পিসি ভাইপোর। আসলে তৃণমূল কংগ্রেস হচ্ছে একটা পেশা। পেশা বিনা পরিশ্রমে, বিনা যোগ্যতায়, বিনা শিক্ষায় আমার একটা কোটি কোটি টাকা কি করে উপার্জন করা যাবে, এই পেশাটার নাম তৃণমূল। তৃণমূলের একটা ঝান্ডা লাগবে, তৃণমূলের একটা পদ লাগবে, পুলিশের একটা ঘেরাটোপ লাগবে, তাহলেই কোটি কোটি টাকা ঘরে বসে কি করে উপার্জন করা যায় লুটপাট করে। একটা পেশা, বেআইনি পয়সা উপার্জনের অথবা দখলদারির একটা পেশা, সেই পেশাটার নাম তৃণমূল কংগ্রেস। এই পেশার লোকেরা এখন তৃণমূল ছেড়ে অনেকটা বিজেপির দিকে ক্রমশ ক্রমশ যাচ্ছেন। হয়তো দুজনে মিলে একই রকম মনোভাব। তৃণমূল দল না, একটা পেশা। তৃণমূল আর বিজেপির কারবারটা বুঝতে পারছেন তো, অস্তিত্ব যার নেই তাকে পর্যন্ত ভাসিয়ে তুলেছে। হাল এমন যে কোনো চেনা জানা রাজনৈতিক দল তার নাম করতে পর্যন্ত সাহস পাচ্ছে না। তৃণমূলের এমপি, কিন্তু আমি তৃণমূলে আছি এই কথাটা বলতে পারছে না। তৃণমূলের এমপি বিজেপিতে যাবার জন্য ঘরে বসে বিজেপি করেছে, কিন্তু বিজেপিতে যাচ্ছি তা বলতে সাহস পাচ্ছে না। এখন একটা এনসিপিআই কোনো একটা ত্রিপুরাতে কবে কি দাঁড়িয়েছিল, 200 কতটা আসন কি পেয়েছিল, সেটা ভাসিয়ে তোলা হয়েছে। হঠাৎ করে তার নাকি 20-22 জন এমপি হয়ে গেলেন, যাতে জিতেছেন তৃণমূলের হয়ে, কিন্তু বিজেপির সঙ্গে এনডিএতে মন্ত্রী হবার ব্যবস্থা করা যায়, অথবা লুঠের অপরাধে অপরাধী হয়েও তদন্তকে এড়িয়ে যাওয়া যায়। যাদের জেলে থাকার কথা তারা রাজনীতির নেতা হয়ে গেছেন। যা সর্বনাশ হবার সেই সর্বনাশটাই হচ্ছে। শোনা যাচ্ছে এই যে 20 জন সাংসদ, তাদের মধ্যে থেকে 2 জন সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং শর্মিলার নাম আসছে সামনে, যে এদেরকে নাকি কেন্দ্রীয় মন্ত্রীও করা। কে মন্ত্রী হবেন কে মন্ত্রী হবেন না আমি জানি না, এসব গসিপ কিনা আমি বলতে পারবো না, কিন্তু তৃণমূলের থেকে বিজেপি করা যায় মমতা ব্যানার্জি বলেছিলেন। তাহলে তৃণমূলের থেকে বিজেপির মন্ত্রী হওয়া একটু অসুবিধা আছে, অতএব বকলমে বিজেপির মন্ত্রী হতে গেলে এনডিএ শরিক হওয়া যায়, তাহলে বকলমে একটা আলাদা পার্টি খুঁজেও হয়তো নেওয়া যায়। এবার কে মন্ত্রী হবার ধান্দায় আছেন আর কে পিঠ বাঁচানোর ধান্দায় আছেন সেটা পরে বোঝা যাবে। কিন্তু মোদ্দা কথা, জ্যোতি বসু বলেছিলেন মমতা ব্যানার্জির সবচেয়ে বড় অপরাধ খাল কেটে কুমির আনার মতন করে পশ্চিমবাংলায় বিজেপিটাকে নিয়ে এসেছে। যারা তৃণমূলের হয়ে জিতলেন তারা এখন বিজেপি মুখী মনোভাবে দৌড়চ্ছেন। একটা এজেন্সিকে বিজ্ঞাপন বাবদ 650 কোটি টাকা দেওয়া হয়েছে, আজকে মুখ্যমন্ত্রী তিনি অভিযোগ করেছেন। তৃণমূলের শাসনে কি ছিল? শুধু লুট করো, দুর্নীতি করো, চোখ রাঙাও, মানুষকে নাগরিক অধিকার থেকে সরিয়ে নিয়ে প্রজা হিসেবে মানুষকে ট্রিট করো। এবং এটা করার জন্য যেমন ব্যবহার করেছে প্রশাসনকে, তেমন ব্যবহার করেছে মিডিয়াকে, তেমন অ্যাডভার্টাইজমেন্ট। 650 কোটি টাকা নাকি কোনো একটা এজেন্সির, তার কি পাওনা নাকি একটা কি আছে, মুখ্যমন্ত্রী বলেছেন। কয়েকটা এজেন্সি তারা সমস্ত কিছু করে দিত, দল বলে কিছু নেই। তার সঙ্গে আইপ্যাক 1600 কোটি টাকার কোম্পানি। তাহলে মুখ্যমন্ত্রীর আইপ্যাক, মুখ্যমন্ত্রীর অ্যাডভার্টাইজিং এজেন্সি, মুখ্যমন্ত্রীর মানুষকে প্রজা হিসেবে পরিণত করার জন্য পুলিশ প্রশাসনকে দিয়ে দাপট, আক্রমণ, ভয়াবহ একটা দুষ্কৃতি, রাজত্ব, ফ্যাসিস্টিক মনোভাবে চলা একটা বাহিনী পশ্চিমবাংলায় চালিয়েছে। মানুষকে রুখে দাঁড়াতে হবে, তারা হলে কোনো বিকল্প পাওয়া যাবে। 650 কোটি টাকা যদি এই বিজ্ঞাপনে না দিয়ে কোনো একটি প্রকল্পে বা কোনো একটি জেলাতে লাগানো হতো, কতটা উন্নতি হতো? আপনি বলছেন মুখ্যমন্ত্রীর অ্যাডভার্টাইজমেন্টের জন্য 650 কোটি টাকা, ভাইপোর তাবুর জন্য কত কোটি টাকা? 350 কোটি না আরো বেশি? এক একটা মিটিংয়ের জন্য তৃণমূলের মন্ত্রী, মানে রানী অথবা রাজপুত্র, কত কোটি টাকা? গাড়ি ঘোড়া, হেলিকপ্টার, ব্যবস্থাপনা তো রাজকীয়। মানুষের ট্যাক্সের টাকাকে লুট করেছে তৃণমূল। লুট করে তার ভাগ কোথাও কোনো একটা কোম্পানিকে দিয়েছে 650 কোটি টাকা, কোথাও একটা কি আইপ্যাক টাইপ্যাককে দিয়েছে অমুক কোটি টাকা, তমুক কোটি টাকা। লুঠের রাজত্ব চালিয়েছে। যারা এটা করেছে তাদের সবার মূল মাথা, তাদের কোমরে দড়ি বেঁধে আইনের শাসনে
জেলে পুরতে হবে। এই ভিডিওটিকে লাইক করুন, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে। আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।